সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকু ও সাবেক ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলককে। একই সঙ্গে গ্রেপ্তার করা হয়েছে ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতকে। 14 আগস্ট রাতে এক খুদে বার্তায় এই তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশের জনসংযোগ বিভাগ। বার্তায় বলা হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের খিলক্ষেত থানাধীন নিকুঞ্জ আবাসিক এলাকা থেকে আত্মগোপনে থাকা অবস্থায় এই তিনজনকে গ্রেপ্তার করা হয়। রাজধানীর পল্টন থানায় দায়ের করা একটি মামলায় তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। এর আগে 13 আগস্ট সন্ধ্যার পর সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমানকে গ্রেপ্তার করে পুলিশ। আনিসুল হক ও সালমান এফ রহমানকে 14 আগস্ট ঢাকায় চিফ মেট্রোপলিটন আদালতে হাজির করে 10 দিনের রিমান্ডের আবেদন করে গোয়েন্দা পুলিশ। শুনানি শেষে আদালত দুইজনেরই 10 দিনের রিমান্ড মঞ্জুর করে।